আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠাল রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি সবার কাজে লাগবে। আমার কথা দ্বারা যদি কারো মনে একটু অনুপ্রেরণা যোগায় তাহলে আমি আলহামদুলিল্লাহ। তো আমার কাঁচা কাঁঠালটা এখন পেয়েছি কোথায় সবাই ভাবতে পারেন। তো এটা আমি যখন সিজন ছিল তখন নিয়ে এসে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে সফলতা আসলে সহজেই আসে না। সফলতার জন্য অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়। সফলতার পথ, আপনার স্বপ্নকে বাস্তব রূপ দিন। আজকে বিশেষ প্রতিযোগিতার কথা শুনলে অনেকে হতাশ হয়ে পড়েন, কিন্তু মনে রাখবেন সফলতার পথ কখনো সহজ নয়, তবে আপনার দৃঢ় সংকল্প এবং কঠোর পরিশ্রমই তা সহজ করে তুলতে পারে। আপনার স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় মানসিক শক্তি এবং ইচ্ছা শক্তি থাকতে হবে। 2 নম্বরের স্টেপ হলো স্বপ্নকে নির্ধারণ করুন। প্রথমে আপনার লক্ষ্য সঠিকভাবে নির্ধারণ করুন। আপনার কি স্বপ্ন, সেটা ছোট হোক বা বড় হোক, তা স্পষ্টভাবে লিখুন এবং সেটির দিকে নিরলসভাবে কাজ করুন। লক্ষ্য নির্ধারণের সাহায্য পেতে আপনি ছোট ছোট পদক্ষেপ এবং তার জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করুন। 3 নাম্বার স্টেপ হলো বিশ্বাস রাখুন। নিজের প্রতি বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় পথের বাধাগুলো আমাদের মনে সংশয় এনে দেয়, কিন্তু নিজের উপর বিশ্বাস রেখে কাজ করে যেতে থাকলে আপনি নিশ্চয় সফল হবেন। কঠোর পরিশ্রম এবং অবিচল মনোভাবই আপনাকে লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে নেবে। 4 নাম্বার স্টেপ পরিবর্তন গ্রহণ করুন। জীবনে পরিবর্তন আসবেই। এ পরিবর্তনগুলোকে সুযোগ হিসেবে দেখুন। আপনি যদি পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে পারেন, তবে যে কোনো বাধা অতিক্রম করা আপনার পক্ষে সম্ভব। 5 নাম্বার স্টেপ সাফল্য উদযাপন করুন। প্রতিটি ছোট ছোট সফলতা উদযাপন করুন। এটি আপনাকে আরও প্রেরণা দিবে এবং আপনাকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। সফলতা শুধু বড় অর্জনের জন্য নয়, ছোট ছোট অর্জনের জন্য। পরিশেষে মনে রাখবেন যে সফলতা কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। ধৈর্য ধরে ইচ্ছাশক্তির জন্য কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যে কোনো কিছু অর্জন করতে সক্ষম। সাফল্যের পথে এগিয়ে চলুন এবং আপনার স্বপ্নকে বাস্তব রূপ দেন। মনে রাখবেন, প্রতিটি পদক্ষেপ আপনার সফলতার দিকে একটি নতুন সূচনা। এই তো আমার কথায় যদি কারো মনে একটু অনুপ্রেরণার সাহায্য যোগায় তাহলে আলহামদুলিল্লাহ। তো জীবনে চলার পথে অনেক বাধাই আসবে, অনেক কিছুই হবে। তো সবকিছু অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আসলে কোনো কিছুর জন্যই কোনো কিছু থেমে থাকে না, এটা আমাদের মাথায় নিতে হবে। তো আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।